এটা আপনি এইভাবে পারুন, সারাদিন পারুন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা বাংলাদেশে একদম নতুন আনব্রেকেবল, যেটা হ্যাঁ আনব্রেকেবল। এটা সত্যি বলতে কি, জানুয়ারি মাস এলেই যেন একটি বিশেষ উন্মাদনা গ্রাস করে আমাদের। নতুন বছরের সূচনা, ঠান্ডা হাওয়া আর তার সঙ্গে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আকর্ষণ। এটি যেন শুধু একটি মেলা নয়, একটি বিশেষ উৎসব যা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। দেখতে দেখতে এবারও শুরু হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025, যা পা রাখল তার 29তম আসরে। আর এবারের মেলা বিগত বছরগুলোর তুলনায় আরও বেশি জমকালো, আধুনিক এবং বহুমাত্রিক। আমরা জানি জুলাইয়ের দীর্ঘ বিপ্লবের পর আমাদের প্রিয় বাংলাদেশ পেয়েছে এক নতুন সূর্যোদয়। এটি কেবল একটি রাজনৈতিক পালাবদল নয়, এটি আমাদের জীবনের প্রতিটি স্তরে নতুন অধ্যায়ের সূচনা করেছে। সেই ধারাবাহিকতায় এবারের বাণিজ্য মেলা যেন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। এই মেলায় আমাদের চাওয়া পাওয়ার মাত্রা যেন একটু বেশি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আমি সুজিত আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরে। তো এই মুহূর্তে আমি বাণিজ্য মেলার ভিতরে কিন্তু অলরেডি ঢুকে গেছি। এখন আমি বাণিজ্য মেলার ভিতরে যে বিশেষ বিশেষ স্টলগুলো রয়েছে সেগুলো আমি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর ঢাকা থেকে আপনি কিভাবে এখানে আসবেন তার সুন্দর একটা গাইডলাইন এই পর্বে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, স্টলগুলি ঘুরে ঘুরে দেখার আগে আপনারা কিভাবে এখানে পৌঁছাবেন সে সম্পর্কে একটু ধারণা দেয়া যাক। আপনারা চাইলে ঢাকা শহরের পার্শ্ববর্তী জেলাগুলি থেকে খুব সহজেই মেলা প্রাঙ্গণে পৌঁছাতে পারবেন। আমাদের যাত্রাটি শুরু হয় কুড়িল বিশ্ব রোড থেকে। তবে কুড়িল বিশ্ব রোড ছাড়াও ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে সরাসরি বিআরটিসি বাসে করে মেলা প্রাঙ্গণে পৌঁছে যেতে পারবেন। বাণিজ্য মেলার এই সময়টাতে কুড়িল পৌঁছালেই আপনারা বিআরটিসির বেশ কিছু দ্বিতলা বাস দেখতে পাবেন, যারা সার্বক্ষণিক বাণিজ্য মেলার উদ্দেশ্যে দর্শনার্থীদের সেবা দিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে সরাসরি উঠে পড়ি বাসের দ্বিতলে, কারণ উপর থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা বেশ সুন্দর দেখায়। রাস্তার সৌন্দর্যের পাশাপাশি পরিকল্পিত আর সুসজ্জিত নগরী দেখতে দেখতে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই মেলার কাছাকাছি পৌঁছে গেলাম। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যদি কুড়িল থেকে যে বিআরটিসি বাসগুলো আপনার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসে, সেই বাসগুলোতে করে আসেন, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। আর জনপ্রতি ভাড়া পড়বে 35 টাকা। তো আপনাকে যেখানে নামিয়ে দিবে সেখান থেকে 2 থেকে 3 মিনিটের মতো হেঁটে আপনি বাণিজ্য মেলার যে মূল গেটটি আছে তার সামনে কিন্তু চলে যেতে পারবেন। তো যাই হোক, আমরা নামার পরে এখন হেঁটে ঠিক বাণিজ্য মেলার যে মূল গেট, অর্থাৎ প্রথমে টিকিট কাউন্টারের দিকে আমরা যাচ্ছি। মেলার সামনে পৌঁছাতেই দেখতে পেলাম মেলার দর্শনার্থীদের আজ উপচে পড়া ভিড়। যাই হোক, আমরা প্রথমে টিকিট কাউন্টারের দিকে চলে গেলাম। এবার বাণিজ্য মেলার টিকিট মূল্য করা হয়েছে জনপ্রতি 50 টাকা। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যদি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঢুকতে চান সেক্ষেত্রে তো আপনাকে টিকিট কাটতেই হবে।
তো এই ক্ষেত্রে আপনি দুইটা মাধ্যমে টিকিট কাটতে পারেন, চাইলে বিকাশের মাধ্যমেও কাটতে পারেন, চাইলে সরাসরি কিন্তু কাউন্টার থেকেও কাটতে পারেন। তো কাউন্টারে দেখতেই পাচ্ছেন যে বিশাল পরিমাণ ভিড়, তো আপনি বিকাশে কাটলেই ভালো হবে। কিন্তু বিকাশের টিকিট কাটতে হলে আপনার কিন্তু অবশ্যই বিকাশ অ্যাপসটি থাকতে হবে, অর্থাৎ আর পাশাপাশি নেট থাকতে হবে, কারণ নেট ছাড়া আপনি কিন্তু কাটতে পারবেন না, কারণ স্ক্যান করে আপনাকে টিকিট কাটতে হবে। ওকে, তো অবশ্যই বিকাশে টিকিট কাটতে হলে আপনাকে অবশ্যই নেট কিন্তু অবশ্যই মোবাইলে রাখতে হবে। আর জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা। তো আপনি যে কটা টিকিট কাটতে চান বিকাশে ওই পরিমাণ টাকা কিন্তু আপনার রাখতে হবে। তো আমাদের বিকাশে টাকা থাকা সত্ত্বেও আমরা কিন্তু কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছি আর কি। কিন্তু বিকাশে আসলে আমাদের মোবাইলে যে নেট থাকার কথা, নেট না থাকার কারণে কিন্তু আমাদেরকে লাইনে দাঁড়িয়ে কাটতে হচ্ছে। তো এইমাত্র আসলাম, আমার ফোনেও চার্জ নাই, এই জন্য স্ক্যান করে ঢুকতে পারি নাই, সেজন্য লাইন আছে আর কি। আমরা টিকিট শুরু করেই মেলা প্রাঙ্গণে ঢুকে পড়লাম। টিকিট কাউন্টারে ভিডিও করা নিষেধ থাকলেও মেলার সকল স্থানেই ভিডিও করতে পারবেন। তবে মেলার ভেতরে কোনো মেয়ে সেলসম্যানের ভিডিও করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ছেলেদেরও ভিডিও করার সময় জিজ্ঞাসা করে নেওয়া ভালো, না হলে অনেক সময় অড সিচুয়েশনে পড়তে হয়। মেলায় ঢুকেই একটা জিনিস লক্ষ্য করলাম, ক্যামেরাম্যান দিয়ে সবাই ছবি তুলছে। প্রথমে ভাবলাম সবাই মনে হয় নিজ নিজ ক্যামেরা নিয়ে আসছে, পরে দেখি না, তারা সবাই কক্সবাজার ফেলে এখানে চলে আসছে। আর আসবে নাই বা কেন, প্রতি পিস ছবি তুলতে তারা নাকি 15 টাকা করে নিচ্ছে। আর মেলার আরেক পাশে দেখি দোকানদাররা বলছে একদম 80 টাকা, দেখ চালন বাইক চালন, যেইটা খুশি সেইটা লন, 80 টাকা 80 টাকা। চলে যান, 80 টাকা 80 টাকা সুপার অফার, 80 টাকায় লন, মাত্র 80 টাকায় লন। এই যে 80 টাকায় লন, সংসারের প্রয়োজনীয় পণ্য, সংসারের প্রয়োজনীয় পণ্য শুধুমাত্র 80 টাকায় লন। ভাবলাম বাণিজ্য মেলার বদলে আমি আবার গুলিস্তানে চলে আসলাম কিনা, পরে দেখি না, বাণিজ্য মেলায় আছি। তবে মেলাটি ক্রমেই গুলিস্তানের মতো হয়ে যাচ্ছে। মেলার বিভিন্ন স্থানে আপনারা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এমন ভিডিও করে সেগুলো আপনাদের মোবাইলে নিয়ে নিতে পারবেন। তবে এর জন্য আপনাদেরকে কোনো টাকা পে করতে হবে না। সত্যি এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। ফ্রিতে আমার বন্ধু রবিনও একটি ভিডিও করিয়ে নিল। মেলাটিতে এমন বেশ কয়েকটি এটিএম বুথের ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় দেশি বিদেশি ব্র্যান্ডের পেভিলিয়নগুলিতে সাজানো রয়েছে বিভিন্ন পণ্য, শিল্পকলা, প্রযুক্তি, পোশাক, গৃহস্থালী পণ্য থেকে শুরু করে গাড়ি এবং ইলেকট্রনিক্স পর্যন্ত যা কিছু ভাবতে পারেন সবই পাবেন এখানে। মেলায় রয়েছে বাহারি খাবারের স্টল, দেশি খাবার থেকে শুরু করে আন্তর্জাতিক খাবারের স্বাদ নিতে পারবেন এখানে। তবে বাইরে থেকে মেলার ভেতরে খাবারের দাম তুলনামূলক একটু বেশি। বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণ হলো সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে গান, নাচ এবং বিভিন্ন ধরনের পারফরমেন্স উপভোগ করতে পারবেন। অনেক পেভিলিয়নে রয়েছে বিশেষ ছাড় ও অফার। আপনার পছন্দের পণ্য কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এটা বাংলাদেশে একদম নতুন আনব্রেকেবল, যেটা আনব্রেকেবল, এটা এই ওভেনটা যদি আপনি আমাদের থেকে বাণিজ্য মেলা উপলক্ষে পারচেস করেন, সাথে আমরা দর্শককে দিচ্ছি 10 পিস আইটেম গিফট। এই যে আপনার এগুলো আছে মার্বেল প্রোটিনের, আপনার ক্যাসরোল, যেটা সসপ্যান, আপনার এখানে পোলাও, মাংস, বিরিয়ানি রান্নার জন্য, এগুলো আপনি ছোট বড় সাইজগুলো পাবেন। স্যার অফার বলতে হচ্ছে আমাদের এখানে কোম্পানি 10% ডিসকাউন্ট দিয়ে তারপর আমাদের প্রাইস লিস্ট দেওয়া হয়েছে। এখানে অফার বলতে আমাদের যে ইগুলো আছে, সেটগুলো আছে, সেটার উপরে 10% করে অফার দেওয়া যাবে। সবচেয়ে বেশি বিশেষ হলো যেটা আমাদের কাস্টমারের জন্য আমরা প্যাকেজ আনছি 3 পিসের প্যাকেজ। মানে আপনি যদি কমপ্লিট স্যুট, যেটাকে বলা হয় জামাই স্যুট, এই যে এখানে চলে আসে, এই যে আমাদের এখানে হলো জামাই স্যুট। হ্যাঁ, কাস্টমারের জন্য 3 পিস, 1 পিস ব্লেজার, একটা কোটি, একটা প্যান্ট, 4200 টাকায়। এটা আমরা কাস্টমারের জন্য একমাত্র মেলা উপলক্ষে দিচ্ছি। এটারই ডেমো এখানে, তাই তো? জি জি। আচ্ছা, ধন্যবাদ।
তো যাই হোক ভিউয়ার্স, আপনারা তো ভাইয়ের মুখ থেকে শুনলেন যে ভাইয়ের দোকানে মানে ভাইদের দোকানে কিন্তু একটা অফার আছে, কমপ্লিট শুট 4200 টাকা। এখানে আপনি পেন, তারপর কোটি প্লাস ব্লেজার, 3টা জিনিস কিন্তু পাবেন আর কি। আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন, যেটা আপনার পছন্দ হয় ম্যাচিং করে আর কি। তো যাই হোক, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। জি ভাইয়া, আজকে আমরা রেগুলার ডিসকাউন্ট 10% দিয়ে থাকি আর দেখে কেউ আসলে তার জন্য 20%। ওকে, থ্যাংক ইউ। আপনি এইভাবে বাড়ুন, সারাদিন বাড়ুন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সারাদিন বাড়ুন। ডিসকাউন্ট সেট হবে আপনার 600 টাকার ভিতরে 2টা আইটেম ফ্রি পাবেন। এগুলোর কাজ দেখেন, ফার্স্ট টাইম কার্ড দিয়ে নেবেন, যে কোনো সবজির মধ্যে কার্ড দেবেন, 1টা 2টা 3টা 4টা 5টা করে কার্ডগুলো দিয়ে নেবেন। লাইন ম্যাচিং করে এক পাশ থেকে কাটবেন। আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, গাজর দিয়ে সালাদ, আপেল দিয়ে সালাদ, ম্যাকারনি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি জুলাই চত্বরে। তবে এই জুলাই কিন্তু সেই যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের যে জুলাই, সেই জুলাই চত্বরে না, আমরা আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে জুলাই চত্বর, সেই জুলাই চত্বরে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে সেই মুগ্ধর সেই শেষ বাণী, যে পানি লাগবে, কারো পানি লাগবে। তো এখানের যে এই যে সুন্দর একটা ব্যবস্থা রাখা হয়েছে, এটা দেখে আমরা সত্যি কিন্তু মুগ্ধ হয়েছি। তো আপনারা জানেন জুলাইয়ে যে যখন মুগ্ধ পানি দিতে দিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এই ঘটনা কিন্তু সবাইকে কাঁদিয়েছে। তো এইখানে তার যে স্মৃতি, এটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য এখানে সুন্দরভাবে কিন্তু এখানে উপস্থাপন করার চেষ্টা করছে। পাশাপাশি যেই পানি সে বিতরণ করছিল শেষ মুহূর্তে, সেই পানির কিন্তু ফ্রি ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। আপনারা চাইলে এখানে ফ্রিতে কিন্তু পানি খেতে পারবেন। তো দেখা যায় প্রতি বছরই বাণিজ্য মেলাকে কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে সাজানোর যে প্রয়াস, সেটা কিন্তু চালানো হয়। তবে এবার কিন্তু অনেকটাই ব্যতিক্রমভাবে চালানো হয়েছে আর কি, একটা ব্যতিক্রমভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, এই জুলাই চত্বরটা, অবশ্যই আপনারা এখানে আসবেন। এখানে যে জুলাইয়ের যে স্মৃতি বিজড়িত যে দৃশ্যগুলো আছে, এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, ঢাকা আন্তর্জাতিক মেলার যারা আয়োজক আছে তাদেরকে আসলে ধন্যবাদ জানাতে চাই এরকম একটা আয়োজন বাণিজ্য মেলায় করার জন্য। মেলায় শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইড এবং খেলাধুলার আয়োজন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু কেনাকাটার স্থান নয়, এটি পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর এক চমৎকার জায়গা। কুড়িল বিশ্ব রোড থেকে যাত্রা শুরু করে দিনের শেষে সুন্দর স্মৃতিতে ভরপুর হয়ে ঘরে ফিরুন। তাহলে আর অপেক্ষা কেন? আজই আপনার যাত্রার পরিকল্পনা করুন এবং বাণিজ্য মেলার অভিজ্ঞতা উপভোগ করুন।